কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় জনপ্রিয় হয়ে উঠেছে পান চাষ। আর এবছর পানের আবাদ ভালো হলেও অন্যান্য বছরের তুলনায় দাম একেবারেই কম। এতে হতাশ পান চাষিরা। কৃষি কর্মকর্তারা বলছেন, পানের ভালো ফলন হওয়ায় গত বছরের থেকে দাম তুলনামূলক কম। টিটু দাসের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার সৈয়দগাঁও এলাকায় সারিবদ্ধভাবে শোভা পাচ্ছে লালডিঙি পানের বরজ। লালডিঙি পান আকারে বড়, মসৃণ, পুরু হওয়ায় এই জাতের পানের চাহিদা ভোক্তা পর্যায়ে অনেক বেশি। এখানকার 28% জমিতে পানের চাষ করেছেন কৃষক রুকন উদ্দিন। তবে এই বছর কাঙ্ক্ষিত দাম না পেয়ে হতাশ এ চাষি। এটার মধ্যে ওষুধ লাগে, খৈল লাগে, সার লাগে, কীটনাশক তো করে জন্মের কীটনাশক লাগে, কিন্তু পুরাপুরি খরচ দেয়া আমার হাতের প্রচুর টাকা বড় দেখো। শুধু রুকন উদ্দিনই নয়, পানের দাম নিয়ে চিন্তিত অন্যান্য পান চাষিরাও। এই বছর পানের বাজার কম, এই 2000-2500 এরকম বাজার। এইভাবে তো আমরা পুষে না। জিনিসপত্র যে দাম, আপনার কামলার দাম, এরপরে পুলি কাটি, এরপরে মাটি, সবকিছু মিলাই আপনার আমাদের একটা শোচনীয় অবস্থা। এখন বর্তমানে যে অবস্থা পানের বাজার, এখন আমাদের সংসার থেকে আরো বরুণ লাগে না, সংসার চালায় দূরে থাকে আরো আনতে হয়। পানের চমৎকার ফলন হওয়ায় গত বছরের থেকে পানের দাম তুলনামূলক কম বলছেন উপজেলা কৃষি কর্মকর্তা। কিন্তু চমৎকার ফলন হয়েছে, তার কারণে আপনার আমাদের পানের দাম গত বছরের চাইতে তুলনামূলক একটু কম। তবে বরস্পতি কৃষকরা প্রচুর পরিমাণ উৎপাদন করতে পারছে বিদায় তাদের কিন্তু মোট আয় কিন্তু সমান। পাকুন্দিয়া উপজেলায় প্রায় 60 হেক্টর জমিতে লালডিঙি এবং গয়াসুর এই দুই জাতের পান চাষ হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।